শেখ মুজিব যখন ক্ষমতায় ছিল 15ই আগস্ট যখন শেখ মুজিবকে সপরিবারে এই বিপদগামী আর্মি সোলজাররা হত্যা করে, সেদিনও জিয়াউর রহমান এবং সাধারণ সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ আরেকবার স্বাধীন করেছিল। কথা একটাই, শেখ হাসিনা পালিয়েছে, তারপরে এই রাষ্ট্র বিনির্মাণে রাষ্ট্র সংস্কারে আমাদের কাজ করতে হবে। রাষ্ট্র যে অবস্থায় ছিল সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, সঠিক ব্যবস্থাপনায় আসতে হবে। তারা যেটা করেছে সেটা যেন আমরা না করি। তারা তো রাষ্ট্রকে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে সমস্ত ব্যবস্থাপনায়, সেই ধ্বংস যেন আমরা আর না করি। তারা কার্ড কিভাবে বিতরণ করেছে সেই কার্ড বিতরণ আমরা যেন আর ওইভাবে না করি, সঠিকভাবে সঠিক পন্থায় সঠিক মানুষ যেন পাই। মানে একটা উদাহরণ দিচ্ছে, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কাজ সেরকম হতে হবে। তাহলে আমরা রাষ্ট্র সংস্কারের কাজ করছি, তাহলে তার অর্থটা কি হলো? স্বৈরাচার নিপাত গিয়েছে, পতন হয়েছে, তারপরে মানুষ স্বপ্ন দেখছে একটি নতুন রাষ্ট্র, নতুন স্বপ্ন, যে বাংলাদেশটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আবার উঠবে, স্বাধীনভাবে কথা বলতে পারবো, যার যা প্রাপ্য অধিকার সে ফিরে পাবে। সেই অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, আমরা রাষ্ট্রের একটি রাজনৈতিক দল এবং হচ্ছে আমরা রুলিং পার্টি, সেই রুলিং পার্টি হিসাবে দেখেন আজকে বিএনপি ক্ষমতায় আসেনি, এখনো ভোট এখনো হয়নি, তারপরও রুলিং পার্টি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এই কারণেই আমাদেরকে দিয়ে রাষ্ট্র বিভিন্ন কাজ করাচ্ছে, রাষ্ট্রের প্রশাসন করাচ্ছে। তার মানে এই নয় যে তারা এই সুযোগটা রাষ্ট্র আমাদেরকে দিয়েছে আর সেটার অপব্যবহার আমরা করব। আমাদের গ্রাম পর্যায়ে নেতৃবৃন্দ যারা আছে, রুট পর্যায়ে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে, তাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হয়। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি তারা যার হক তাকে যদি না দেয়, সেটা খুব দুঃখজনক হবে। সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের ওয়ার্ডের নেতাদের অনেক দায়িত্ব, কিন্তু আমরা ওই চালের কার্ড, আটার কার্ড, কি কম্বল বিতরণ, বিভিন্ন কিছু যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, সেগুলো কিন্তু আমরা দিতে পারি না সরাসরি। আমার তৃণমূল পর্যায়ে অর্থাৎ ওই ওয়ার্ডের ওই গ্রামের যে নেতা আছে সে সরাসরি দিতে পারে। অতএব তাকে সঠিক লোক হতে হবে, তার বিবেক থেকে কাজ করতে হবে। তার বিবেক থেকে যদি কাজ করে তাহলে কিন্তু সমস্যা থাকবে না। এখন আমি সারের কার্ড পেলাম 10টা, আমার ভাই, আমার চাচাতো ভাই, আমার জ্যাঠাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার বাড়ির মধ্যে 8টা দিয়ে দিলাম 10টার ভিতরে, আর 2টো অন্য জায়গায় দিলাম। ওই অন্য গোষ্ঠী থেকে তোমাদের একটা বড় গোষ্ঠী, ওই গোষ্ঠীর একটা দিয়েছে, আমাকে ওই বগাদের একটা গোষ্ঠী দিয়ে দিয়েছে, হয়ে গেল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কাজ। এইগুলো যদি আমরা করি তাহলে সামনের দিন আমরা ভোট চাইতে যেতে পারবো না। কিন্তু জামাত ইসলাম ইতিমধ্যে তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে, সেই কৌশলে তারা এগোনোর চেষ্টা করছে। আমরা কিন্তু সেই সুযোগ দিতে চাইনি। আমরা সঠিকভাবে আগামী নির্বাচন পর্যন্ত লোভ সংবরণ করি। যে দায়িত্ব পালন করছি আমরা ক্ষমতায় না এসেও, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা যেন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর না করি। আমার দায়িত্ব, আমি ওয়ার্ডের সভাপতি, অনেক ক্ষমতা, আর আমি সেটার অপব্যবহার করছি। আমি সেক্রেটারি, অনেক অপব্যবহার করছি। আমরা সুপার ফাইট, আমরা 20টা জিনিস আমরা 5টা করে ভাগ করে নিচ্ছি, 4টি করে ভাগ করে নিয়ে চলে যাচ্ছি। এইসব যেন এখানে না হয়, পরিষ্কার বলছি। আমরা বারবারই বলছি এগুলো যেন না হয়। যদি এগুলি করা হয়, যারা করবে তাদের বিরুদ্ধে সত্যিকার ভাবে 1বার 2বার দেখবো, 3য়বার গিয়ে আমরা সাংগঠনিক ব্যবস্থা যা নিয়ে তাই নেব। পরিষ্কার। এখানে যদিও আজকে বিজয় দিবসের এই কর্মসূচি, কিন্তু আমার নেতারা এখানে আছে, আমার নেতা যারা রূপ পর্যায়ে কাজ করে তারা এখানে রয়েছে, সে কারণে এগুলো বলছি। বিজয়ের এই দিনে আমরা যেন রাষ্ট্রকে যে সুযোগ সুবিধা দেওয়ার দরকার আমাদের পক্ষ থেকে, আমাদের মাধ্যমে যেগুলো হয় সেটা সঠিক ভাবে যেন বিতরণ হয়, সঠিক ব্যবস্থাপনায় হয়, সেই জন্যই আমরা সেই প্রচেষ্টা করব। সকলেই নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করব কোনটা করলে ভালো হয়। নিজের বিবেক সঠিক কথা বলে, জিজ্ঞেস করবেন, সঠিক বিবেক যেটা বলবে, ভালো যেটা করতে পারবেন, বিবেক সঠিক কাজটাই করতে পারে সেইটাই করবেন, তাহলে আর অসুবিধা হবে না। সংগ্রামী বন্ধুরা, আজকের দিনে, বিজয়ের এই দিনে 1971 সালের 16ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। এই দিন দীর্ঘ 9 মাস যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পরে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেছিল। সেই জন্য এই দিবসটিকে বিজয় দিবস হিসেবে পালিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা। তিনি হচ্ছে জেড ফোর্সের প্রধান ছিলেন। উনি দল গঠন করেছেন পরে, কিন্তু তার আগে উনি যুদ্ধ করেছেন, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন।
আওয়ামী লীগের কোন নেতা মন্ত্রী তারা বলতে পারবে না আমরা জেড ফোর্সের প্রধান ছিলাম, আমরা সেক্টর কমান্ডার ছিলাম, আমরা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছি, এ কথা বলতে পারবে না। তাদের সব নেতারা ইন্ডিয়ায় পালিয়ে গেছিল। ওই তোফাইল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ওই হচ্ছে তাজউদ্দিন আহমেদ, সবাই ছিল ওই কলকাতায় হোটেলে আরাম আয়েসে দিন কাটিয়েছে। কিন্তু যুদ্ধ করেছে জিয়াউর রহমান সহ যারা যুদ্ধ করেছে, এবং সেই যুদ্ধের যারা সরাসরি নেতৃত্ব দিয়েছে, যারা সেক্টর কমান্ডার ছিল, বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেছে, সেই সকল নেতারাই কিন্তু এই বিএনপি কে প্রতিষ্ঠা করেছিল। দীর্ঘ সময় আমরা কখনো জেলে, কখনো মামলায়, কখনো হামলায়, বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় আমাদের দুর্বিষহ জীবনযাত্রা চলেছে। সেই কারণে এই দীর্ঘ সময় পার করে এসে বাংলাদেশে প্রাথমিকভাবে আজকে যে স্বাধীনতা দিবস পালন করছি, বিজয় দিবস পালন করছি, এই বিজয় দিবসের উদ্যোক্তা ছিলেন ৮ নম্বর সেক্টরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি রণাঙ্গনে সরাসরি, তিনি একজন জেড ফোর্সের একজন মেজর ছিলেন মাত্র, যিনি যে কোম্পানিতে চাকরিরত ছিল সেই কোম্পানি থেকেই তাদের অস্ত্র ঘুরিয়ে বাংলাদেশ স্বাধীন করার জন্য সেই অস্ত্র ঘুরিয়ে পাকিস্তানিদের বুকে চালিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল এবং বাংলাদেশের মানুষের লাল সবুজের পতাকা এনে দিয়েছিল। এবং বাংলাদেশের একটি মাত্র নেতা যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেননি, বাংলাদেশকে 19 দফার আলোকে বাংলাদেশকে একটি বিনির্মাণ করতে চেয়েছিল, স্বনির্ভর বাংলাদেশ, এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য তার অক্লান্ত পরিশ্রম ছিল, দিন রাত পরিশ্রম করেছিল বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য। শুধু তাই নয়, মাঝখানে যখন জিয়াউর রহমানের আগে শেখ মুজিব যখন ক্ষমতায় ছিল, 15ই আগস্ট যখন শেখ মুজিবকে সপরিবারে এই বিপ্লবীগামী আর্মি সোলজাররা হত্যা করে, সেদিনও জিয়াউর রহমান এবং সাধারণ সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ আরেকবার স্বাধীন করেছিল। আর আবার 5 তারিখের পর ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশকে আরেকটি স্বাধীনতা এনে দিয়েছে। এবং সেই স্বাধীনতা আনতে আমাদের 450 ছাত্র জনতা হত্যা করেছে সরাসরি শেখ হাসিনার মদদে। পুলিশ, বিডিআর, আর্মি সকলে মিলে নির্বিচারে গুলি করেছে, হেলিকপ্টার থেকে গানশিপ দিয়ে গুলি করে পাখির মতো করে মানুষ হত্যা করেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, এই খুনি হাতিরা। শুধু তাই করেনি, বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করে সেকেন্ড হোম বানিয়েছে। বাংলাদেশের টাকা সুইজারল্যান্ডে ভরে ব্যাংকে রেখে বাংলাদেশকে খালি করে দিয়েছে। মেগা মেগা প্রকল্প আর মেগা মেগা চুরি করে এই বাংলাদেশের টাকা, বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করেছে এবং তার পক্ষে কাজ করেছে মাফিয়া মাদার শেখ হাসিনা। সরাসরি তিনি ভাগ দিয়েছে, তার ছেলের কাছে টাকা পাঠিয়েছে, লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান সমস্ত জায়গায় বাড়ি করেছে। এখন দুবাই আছে, দুবাইতে বাড়ি করেছে এবং রাজপ্রাসাদ করেছে। আমার টাকা, আমার ঘামের টাকা, আমার শ্রমের টাকা, আমার জনতার টাকা, আমার বাংলাদেশিদের টাকা আজকে চুরি করে বিদেশে তারা মহল বানিয়েছে, সেকেন্ড হোম বানিয়েছে। বন্ধুরা আমার, বাংলাদেশ নাই, বিশ্বের যে কোনো দেশেই সরকার ক্ষমতা হারাতে পারে। সরকার ক্ষমতা হারানোর পর একদম উপজেলা থেকে শুরু করে যতগুলো এমপি মন্ত্রী আছে এবং যে সরকারের যে পেটুয়া বাহিনী আছে সবাই পালিয়ে যায়। এমন ইতিহাস, এমন নজির বিশ্বের কোথায় নাই। যারা শেখ হাসিনা সৃষ্টি করেছে, যারা বাংলাদেশ এই ঘটনা ঘটেছে, এই কালো অধ্যায়, এই কালো ইতিহাস সারা জীবন আমার সন্তান, আপনার সন্তান, তার সন্তান পড়বে এবং লিখবে এবং জানতে পারবে। আজকে যে কথাটা বক্তব্য আকারে বলছি, কালকে সেটা বইয়ের পৃষ্ঠায় মুখস্থ করে পরীক্ষা দেবে এবং দেশের মানুষের জানাবে।